আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? বরাবরের মতোই আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিসংখ্যান, এটা নিয়ে যে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি এত বেশি গুরুত্বপূর্ণ যার বলে কোনো শেষ করা যাবে না। এত গুরুত্বপূর্ণ, আমাদের এই অধ্যায় থেকে প্রায় 27 নাম্বার কমন আসে। কিভাবে? দুইটা সৃজনশীল যদি তুমি এখান থেকে টাচ করো, তাহলে দুইটা সৃজনশীল 20 নাম্বার, দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার, তাহলে 20 আর 4 হচ্ছে 24, তিনটা এমসিকিউ 27 নাম্বার। এবং তুমি যদি পরীক্ষায় শুধু এই চ্যাপ্টারটাই আনসার করতে পারো, 27টা নাম্বার তুমি পেয়ে যাইতেছ। সো বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি চেষ্টা করব তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে 17 অধ্যায়ের সূত্রাবলী কি কি আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ। এখানে এক্স বার লিখছি আমরা। এক্স বার তুমি দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। কি আছে এখানে? এ প্লাস সামেশন এ পাই ইউআই বাই এন ইন্টু এইচ। আমি আবার একটু রিডিং করে শুনে যাচ্ছি। এ প্লাস সামেশন এ পাই ইউআই বাই এন ইন্টু এইচ। এখন পরীক্ষা দিতে আমাদের যদি প্রশ্ন বলে সংক্ষিপ্ত পদ্ধতি করে সূত্রটি লেখো এবং প্রতীকগুলি গণনা দাও, বা প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে, অথবা পরীক্ষা যদি প্রশ্ন করে সংক্ষিপ্ত পদ্ধতি করে সূত্রটি লেখো, তাহলে তুমি সূত্র লিখতে হবে প্লাস এই প্রতীকগুলি গণনা দিতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি যদি এই প্রতীকগুলো বর্ণনা না পারো, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। সূত্র প্লাস প্রতীকের গণনা তুমি যদি পারো, অঙ্ক একদম পানির মতন সহজ হয়ে যাবে। তো এখানে এ হচ্ছে আনুমানিক গণ, এ পাই গণসংখ্যা, ইউআই দাব বিচ্যুতি, এর মোট গণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান। আশা করি এই লাইনে কার প্রশ্ন নাই। দ্বিতীয় নম্বর গাণিতিক গড়। এটা তোমরা অষ্টম শ্রেণীতেও পড়ছো, সপ্তম শ্রেণীতেও পড়েছো। গাণিতিক গড়ের সূত্র কি? এ সামেশন এ পাই এক্স আই বাই এন। এফ আই কি? গণসংখ্যা। এন কি? মোট গণসংখ্যা। এবং এক্স আই শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু। এই হচ্ছে আমাদের ইয়ার সূত্র, এই দুইটা। আরো আছে আমাদের 4টা সূত্র। আচ্ছা, আমরা বাকি সূত্রগুলো একটু লিখি। একদম সহজ, তুমি শুধু সূত্র পড়ো না, প্লাস সূত্রটা যদি একটু মুখস্থ রাখতে পারো, তুমি বলবে এই অধ্যায় এত সহজ কেন। একদম সহজ হয়ে যাবে এই অধ্যায়টা। তাহলে আমাদের দুইটা সূত্র গেছে, আর দুইটা সূত্র আছে খুব ইম্পর্টেন্টলি। আমরা সূত্রগুলো লিখে দিচ্ছি। 3 নম্বর সূত্র, মধ্যক সমান। খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা। মধ্যক সমান এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি। দেখো এই সিটা ছোট্ট করে নিচে লিখবা, কোন ক্রমে এভাবে লেখা যাবে না। এবার ছোট্ট লিখবে এফ সি ইন্টু এস বাই এফ এন। আগের মতো বলছি, যদি ওরা বলে মধ্যকের সূত্রটি লিখো, তাহলে তোমাকে সূত্রের পরিচয় অবশ্যই দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে তুমি যদি সূত্রগুলো পরিচয়, অর্থাৎ এল কি, এফ সি কি, এইচ কি, এফ এম কি, এগুলো যদি তুমি বিস্তারিত না জানো, তাহলে তুমি অঙ্কটা করতে পারবে না। কাজে আমি বিস্তারিত করার জন্য সূত্র প্রমাণ লিখে দিচ্ছি। এর সমান মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। এফ সি মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা আগের সংখ্যা।
তাহলে এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। এরপর মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা এই শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এন হচ্ছে মোট গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র দেখো আবার, মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। এর হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এফ সি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা, এফ এন মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান, এন মোট গণসংখ্যা। একদম ফুঙ্কানো তুমি সূত্রটা মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তুমি বলো মধ্যক এত সহজ কেন? সো ইজি, সো ইজি। 4 নম্বর সূত্র আমাদের, 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের প্রচুরকের সূত্রটা। আসলে আমরা প্রচুর সূত্র করাচ্ছি, এই 4টা সূত্রই এই অধ্যায়ে, আর কোনো সূত্র নাই, কোনো কিছু নেই। এবং ছেলে মেয়েরা শেষ পর্যন্ত মানে যারা খুবই দুর্বল আছো, খুবই দুর্বল, বীজগণিত বুঝো না, ত্রিকোণমিতি বুঝো না, জ্যামিতি বুঝো না, তাদের জন্য সবচেয়ে একটা অধ্যায় ফাঁসের পাহাড় পরিমাণ মানে অর্জন করে নেয় এই পরিসংখ্যানটি। সো তুমি এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ দিতে পারবে না। অঙ্কে তো নাই, গড়, মধ্য, প্রচুরক, 3টা গ্রাফ, বহুভুজ, আয়তলেখা, অজীব রেখা, শেষ। তুমি এগুলো জানলেই হয়ে যাবে। ঠিক নবম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে আছে, এবং কেসিসি পরীক্ষাতে আছে। তারপরে দেখো আমরা 4 নম্বর সূত্রটা দিয়ে যাচ্ছি, প্রচুরক সমান, প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান, এফ ওয়ান, এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, নিম্নসীমা, এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা। এফ টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। আমি আবারও বলছি, এফ টু কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। দেখো মনে রাখার সবচেয়ে কৌশল, এফ ওয়ান আগে আসে না টু আগে আসে? নিশ্চয় তোমরা বলবো ওয়ান আগে আসে, টু পরে আসে। এই কারণে আমরা বলবো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগে, ওয়ান বললে তার আগের শ্রেণীর গণসংখ্যা, আর এফ টু হচ্ছে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। এই শ্রেণী ব্যবধান, এর সমান শ্রেণী ব্যবধান। ব্যবধান শেষ। এবার আসা আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে কিছু সূত্র পড়ছি, আমরা ওই সূত্রগুলো একটু আমার মানবে কাজে লাগাবো। বিশেষ করে আমরা অবিন্যস্ত মান নির্ণয় করবো, তবে এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো। তো আমরা দেখি এই সূত্রগুলি আমাদের কি কি, আমাদের একটু তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে আমাদের আমরা যদি বলি 5 নম্বর সূত্র,
মধ্যবিন্দু সমান মধ্যবিন্দু মধ্যবিন্দু সমান নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। মধ্যবিন্দু সমান কি? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। 6 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের, এগুলি তেমন একটা ইম্পর্টেন্ট না, ওই 1 2 3 4 বিশেষ করে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই অধ্যায় সবচেয়ে মূল টপিক হচ্ছে আমাদের এখানে। এবার আসো পরিসর সমান, সবাই এটা জানো, এগুলো তো আমরা সপ্তম শ্রেণীতে পড়ছো, অষ্টম শ্রেণীতে পড়ছো, আবার একটু স্মরণ করাই দিই, কারণ আমাদের অঙ্কগুলো অবিন্যস্ত উপরের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। আশা করি সব বুঝতে পেরেছো এটা। আরেকটা সূত্র হচ্ছে 7। শ্রেণী সংখ্যা সমান শ্রেণী ব্যবধান, পরিসর হবে এখানে, পরিসর বাই শ্রেণী ব্যবধান। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের সবচেয়ে কাজে লাগবে, এই সূত্রগুলো আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা সূত্রগুলো খাতায় তুলে নিয়ে সুন্দরভাবে পড়ে মুখস্থ করে, তাহলে তুমি এই অধ্যায় অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তো এই অঙ্কগুলোর জন্য অপেক্ষা করো, এবং স্যারের ক্লাসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং ভিডিওতে অবশ্যই শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।